হ্যালো বন্ধুরা, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর নতুন একটি নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আলোচ্য যে নিয়োগপত্রটি ওয়ার্জার কনস্টেবল। আজকে আমি এই নিয়োগপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করব মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখবেন। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ আনসার, বিজিবি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে কিন্তু সকল আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসা হবে। সেই পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেখবেন। তো বন্ধু, দেখতে পাচ্ছেন ওয়াসার কনস্টেবল, যেখানে 570টি পদ রয়েছে, যেখানে কিন্তু আপনারা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এবং বুকের মাপ 30 থেকে 32 এবং হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, যেখানে কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাবেন। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত, যেখানে আপনারা 41টি পদে এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার সনদপ্রাপ্ত, কম্পিউটার বাংলা টাইপিং এবং ইংরেজি টাইপিং যারা জানেন তারা কিন্তু এখানে আপনারা আবেদন করার সুযোগ পাবেন। অবশ্যই মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আপনারা এখানে কারা আবেদন করতে পারবেন কি পারবেন না। অফিস সহায়ক, যেখানে 56টি পদে এখানে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ পাবেন। ডেসপার্ট রাউটার, যেখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করার সুযোগ পাবেন। এরপর দেখতে পাচ্ছেন অনেকগুলো আলোচ্য পদ রয়েছে। অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ওয়্যারলেস অপারেটর, যেখানে আপনারা 64টি পদে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন জুনিয়র ফিল্ড অফিসার, যেখানে আপনারা 64টি পদেও কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ পাবেন। অ্যাকাউন্ট কাম ক্যাশিয়ার, যেখানে আপনারা একটি পদে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশে আবেদন করার সুযোগ পাবেন। রেডিও টেকনিশিয়ান, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ পাবেন। 60 মুদ্রাক্ষরিত কাম কম্পিউটার অপারেটর, যেখানে আপনারা 4টি পদে স্নাতক পাস, কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার মুদ্রাক্ষরণ সম্পর্কে যারা জানেন তারা আবেদন করতে পারবেন। ফটোগ্রাফার, যেখানে 2টি পদে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। ওয়্যারলেস অপারেটর, যেখানে 64টি পদে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ পাবেন। অবশ্যই দেখবেন ফার্স্ট টু লাস্ট যে নিয়োগটি রয়েছে, যেখানে কিন্তু আপনারা এসএসসি, এরপরে এইচএসসি এবং স্নাতক পাশে আপনারা সকলেই আবেদন করার সুযোগ পাবেন। এরপর দেখতে পাচ্ছেন রেডিও টেকনিশিয়ান, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশের সকল যারা নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন। এরপরে কম্পিউটার টেকনিশিয়ান, যেখানে আপনারা একটি পদে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ পাবেন। ফিল্ড অফিসার, 79টি পদে স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 3 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ 30 থেকে 32 হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। সহকারী প্রোগ্রামার, যেখানে 4টি পদে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পাশে আপনারা আবেদন করতে পারবেন। গবেষণা কর্মকর্তা, যেখানে 2টি পদে এখানে আপনারা স্নাতকোত্তর পাশে আবেদন করার সুযোগ পাবেন। সহকারী পরিচালক, যেখানে আপনারা 102টি পদে স্নাতকোত্তর পাশে আবেদন করার সুযোগ পাবেন। এই হলো বিস্তারিত নিয়োগপত্রটি। এখানে কিন্তু এই যে পদগুলো রয়েছে, আপনারা কারা কোন পদে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই এটা সিলেক্ট করে নেবেন। এখানে বিশেষ যেটা আলোচ্য বিষয় সেটা হলো ওয়্যারলেস অপারেটর। আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়্যারলেস অপারেটর পদে কিন্তু আপনারা 17তম গ্রেডে আপনারা সকলেই আবেদন করার সুযোগ পাবেন। অবশ্যই মাথায় রাখবেন আপনাকে নির্ধারিত উচ্চতা এবং আপনাদের বয়স, এরপরে আপনাদের শারীরিক গঠন এবং দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। বিশেষ আকর্ষণ ওয়্যারলেস কনস্টেবল, যেখানে আপনারা এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাবেন। অবশ্যই এই পদে কিন্তু অনেকেই আবেদন করবেন। এক্ষেত্রে আপনারা আপনাদের আবেদনটি অবশ্যই নির্ভুলভাবে করার চিন্তা ভাবনা করবেন। এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য যে বিশাল নিয়োগপত্রটি, এই নিয়োগপত্রের সম্পর্কে আরও যদি কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টের অবশ্যই উত্তর দেব। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এনএসআই এর যে নিয়োগটি রয়েছে সেই নিয়োগের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করাই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো আপনাকে এখানে যে পদগুলো রয়েছে মোটামুটি আপনাদের প্রথম 1 থেকে 4 নম্বর পদের ক্ষেত্রে আপনাকে 339 টাকা এবং মোটামুটি 16তম গ্রেড অনুসারে যে পদগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাকে আপনাদের আবেদন ফি বাবদ 223 টাকা এবং এসএসসি পদের ক্ষেত্রে আপনাকে 112 টাকার আবেদন ফি বাবদ পরিশোধ করতে হবে। অনলাইনে আবেদনের জন্য http://cnp.teledoc.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে আবেদন সাবমিটের পরে আপনাকে এই আবেদন ফিটি অবশ্যই জমা করতে হবে। জমা করলে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেটি ব্যবহার করে পরবর্তীতে আপনাকে কিন্তু অ্যাডমিট কার্ড উত্তোলন হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এখন আসছি আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র, এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদপত্র, আপনাদের অবিবাহিত সনদপত্র, এরপরে আপনাদের জন্য যে কাঙ্ক্ষিত যে চারিত্রিক সনদপত্র লাগবে এবং অবিবাহিত এবং অভিভাবকের সম্মতির সনদপত্র লাগবে। এগুলো হলে কিন্তু আপনার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে আপনারা কিন্তু এখানে 18 থেকে 30 বছরের মধ্যে প্রার্থী যেগুলো রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখন আসছি এই নিয়োগপত্রটি কবে নাগাদ আসবে। তো বন্ধুরা, যারা অধীর করে বসে আছেন এই নিয়োগপত্রটির জন্য, আপনারা এই নিয়োগপত্রটি আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে পাওয়ার আশা করে থাকবেন। অবশ্যই এই নিয়োগপত্রটি নভেম্বর মাসেই প্রকাশ হবে। প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।